অল রেসপেক্ট, এটা একটা সুন্দর নান্দনিক দৃশ্য। এখানে একসঙ্গে মহিলা পুরুষ তাদের 100 ড্রামসের বাদ্য, কিন্তু এইবারে সামহাও কিছু হলো আমার কাছে এখানকার যে ব্যবস্থাপনাটা কিছু আশ্চর্য রকম মনে হলো। Looking beautiful. Aron utta bersirang ni zamano bakora thaingpa to sekre ma dasal ni bako wa mangancing na susani thangpa bakna trukali asoni rasong impisar ba thomota mainawa saksa atchikungi Distinguished guests, ladies and gentlemen, and friends, once again, I would like to welcome you all to the celebration of Wangala. বন্ধুরা নমস্কার, আমি এখানে আছি ওয়েস্ট গারো হিল তুরা। এখানে চলছে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, দ্যাট মিনস দ্য 100 ড্রামস ফেস্টিভ্যাল ইজ গোয়িং অন হিয়ার। তো আমি এর আগেও এসেছি, কিন্তু এইবারে সামহাও কিছু হলো আমার কাছে এখানকার যে ব্যবস্থাপনাটা কিছু আশ্চর্য রকম মনে হলো। এখানে মিনিস্টাররা এসছেন স্থানীয়, এবং তাদের জন্যই পুরো অনুষ্ঠানটা সংরক্ষিত। অনুষ্ঠান গ্রাউন্ডে নাইদার ফটোগ্রাফার নর ভিডিওগ্রাফার নর নর্মাল পাবলিক, তাদের এন্ট্রান্স এখানে বন্ধ করা হয়েছে। এইটা আমার কাছে আশ্চর্য মনে হলো। অনুষ্ঠান এটা গ্রামীণ সাধারণ মানুষের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা কাদের জন্য? সাধারণ লোকের জন্য। তো মিনিস্টারদের জন্য বিশেষ ব্যবস্থা, সেই ফেস্টিভ্যাল গ্রাউন্ডে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। করতেই পারেন, তারা সেটা এখানে ডোনেট করেছেন, অনেক টাকা নিশ্চয়ই দিয়েছেন এই পাহাড়টাকে ডেভেলপ করা হয়েছে, যেটা আসার পথে দেখালাম। তো তাই বলে পুরো অনুষ্ঠানটাই এইভাবে সাধারণ লোকের জন্য রেস্ট্রিক্ট করে দেবেন, এইটা আমার কাছে একটু হজম করতে মনে হয় একটু অসুবিধা হলো। This festival is more specifically a wake, a kind of watch over the dead body of Nima Kirurokme till she is sent off, till she goes back to the ocean, where she stays permanently, and from where she will come back in the next year in the form of rain.
দ্যাট ইজ ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হচ্ছে এখানে গারো বা আচিক পিপল যারা হচ্ছে এখানকার আদিম জনজাতি আদিবাসী তাদের পোস্ট হারভেস্টিং ফেস্টিভ্যাল হচ্ছে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে এদের যে গারো তারা হচ্ছে এখানকার যে এটা ওয়েস্ট গারো হিল এবং গারোরা হচ্ছে কৃষিজীবীদের কৃষি কাজ হচ্ছে জীবনের অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো কৃষিতে ফসল ওঠার পরে তারা এই ফেস্টিভ্যালটা পালন করে থাকে। তো যেটা বলছিলাম এটা হচ্ছে গারো বা আচিক পিপল তাদের পোস্ট হারভেস্টিং ফেস্টিভ্যাল, মানে এরা হচ্ছে কৃষিজীবী, জমিতে ধান উঠে গেছে, ধান ওঠার পরে যে দেবতা এনারা হচ্ছেন অ্যানিমিস্টিক মানে প্রকৃতি পূজারী মানে সূর্যকে এনারা পূজা করে। সূর্য এনাদের মেইন ডেইটি, দ্যাট ইজ দ্য মেইন ডেইটি, দেয়ার সান গড মিসি সালজাং। সান গড আচিক পিপলরা সূর্যকে মিসি সালজাং নামে মান্যতা দিয়ে থাকে এবং তারা মনে করে তারা যে ফসল ফলিয়েছে এই ফসল একমাত্র সূর্য দেবতার জন্য সম্ভব হয়েছে। সূর্যের উত্তাপ এবং আলো তার জন্য এই ফসল ফলেছে এবং তার জন্য সূর্যকে এবং তারা এই জমিটা পেয়েছে যেখান থেকে তাদের এই সুন্দর ফসল তারা ফলিয়েছে, তাদের সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মানে থ্যাঙ্কস দেওয়ার জন্য এবং সূর্যকে সন্তুষ্ট করার জন্য এই অনুষ্ঠান। সেখানে রুগালা বলে একটি আচার করা হয় যেখানে তাদের জমিতে তৈরি যে ধান বা চাল সেটার থেকে তারা তাদের স্থানীয় ভাষায় বলা ছুপ হোমমেড অ্যালকোহলিক বেভারেজ চালের তৈরি মদ সেটা নিয়ে আসে এবং সূর্য দেবতাকে অর্পণ করে। এরপরে এই যে মহিলা এবং পুরুষ একসঙ্গে ন্যূনতম 100 ড্রাম বাজিয়ে সেখানে তারা এটাকে সেলিব্রেট করে অ্যাজ ওয়েল অ্যাজ সূর্য দেবতাকে সেখানে তারা পুজো করে। তো এইটাই হচ্ছে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল রিচুয়ালস। তারা বিলং করে ম্যাট্রিলিনিয়াল সোসাইটি। পৃথিবীতে খুব কম জায়গা আছে যেখানে ম্যাট্রিলিনিয়াল সোসাইটি মানে মাতৃতান্ত্রিক সমাজ, পৃথিবীতে খুব কম জায়গা আছে যেখানে মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই গারোদের এইখানে এই খাসি হিল এবং জয়ন্তী হিলে, খাসি হিল বা যেটা জয়ন্তী হিলে থাকে হচ্ছে খাসি পিপল আর এইখানে গারো হিলে থাকে গারো বা আচিক পিপলরা। তারা কিন্তু এই ম্যাট্রিলিনিয়াল সোসাইটি, ম্যাট্রিলিনিয়াল বা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ, তারা সেই সমাজ তাদের এখানে প্রতিপালন করে এবং সেইখানে প্রতিটা মানুষ তাদের বিয়ে হওয়ার পরে তারা কিন্তু তার স্ত্রীর বাড়িতে চলে যায়। আমাদের এখানে যেমন শ্বশুর বাড়িতে আসে মহিলারা, এখানে পুরুষরা তার স্ত্রীর বাড়িতে যায় এবং সমস্ত শিশুরা তাদের যে টাইটেল বা উপাধি মায়ের থেকে পায় এবং সমস্ত সম্পত্তির অধিকার এখানে হচ্ছে মহিলাদের। এই দিক থেকে এটা কিন্তু একটা নারী শক্তি বা নারী সমাজকে বিশেষভাবে শক্তি প্রদান করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। তো এটাও একদিক থেকে একটা ব্যতিক্রম এবং বিশেষ ব্যাপার বলে আমি মনে করি। ইন অল রেসপেক্ট এটা একটা সুন্দর নান্দনিক দৃশ্য। এখানে একসঙ্গে মহিলা পুরুষ তাদের 100 ড্রামসের বাদ্য, সেই
বাদ্যের যে আওয়াজ সেটাও যেমন সুন্দর, একই সঙ্গে এই দৃশ্য সেটাও খুব নান্দনিক দৃশ্য। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই যে চতুর্দিকে পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে এই গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে এবং অস্থায়ী ঘর করা হয়েছে এবং প্রচুর মানুষ এইখানে যারা দেখতে এসছেন। I'm saying